বন্ধুরা বোকা বিহারী বলে ডাকত। অপমানের পাহাড়ের নিচে চাপা পড়া গায়িকাই এখন বিধায়ক। চেনেন তাকে? লোকশিল্পী মৈথিলী ঠাকুর, যার নাম শুনলে আজ কোটি ভক্তের মুখে কেবল প্রশংসাই। তার সাফল্যের পথ ছিল না কোনো ফুল বিছানো রাস্তা। 25 বছর বয়সে তিনি শুধু বিহার বিধানসভার সবচেয়ে কম বয়সী বিধায়ক হননি, বরং আলীনগর আসনে বিজেপিকে দীর্ঘ 17 বছর পর ক্ষমতায়ও ফিরিয়েছেন। কিন্তু এই উজ্জ্বল অধ্যায়ের আগে ছিল দীর্ঘ সংগ্রাম, অপমান, প্রত্যাখ্যান আর চোখে জল ভরা দিনগুলো। ছোটবেলা থেকে সঙ্গীত ছিল তার শ্বাস, কিন্তু সেই সঙ্গীতই একসময় তাকে ভেঙে দিয়েছে। সারেগামা পা লিল চ্যাম্পিয়ন্সের অডিশনে প্রথমবার তিনি বাদ পড়েন, কারণ তিনি নাকি শাস্ত্রীয় সঙ্গীতে বেশি ঝোঁক দেন। মৈথিলী মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি বলিউড গানও শিখবেন, কিন্তু ভাগ্য যেন তাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনতে চাইছিল। 2015 সালে তিনি ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন, আবারও প্রত্যাখ্যান, কারণ একই, শাস্ত্রীয় সঙ্গীতে তার গভীরতা। বারবার ব্যর্থতা তাকে ভেঙে দিয়েছিল। একসময় মনে হয়েছিল হয়তো গানই ছেড়ে দিবেন, ইউপিএসসির প্রস্তুতি নেবেন, কারণ পড়াশোনায় তিনি ভালো ছিলেন। এদিকে স্কুল জীবনও ছিল বিষাক্ত। এক বেসরকারি স্কুলে মেধার কারণে বিনা খরচায় পড়তে পারলেও সেখানকার ধনী সহপাঠীদের কাছে তিনি ছিলেন পরিহাসের পাত্র। কেউ তাকে ডাকতো বোকা বিহারী বলে, যা তার কাছে গালিগালাজের মতো মনে হতো। মৈথিলী বলেছিলেন, মেয়েদের মন্তব্য ছিল আরো খারাপ। তারা ঝগড়ার মাঝেও বিহারী শব্দটাকে অপমান হিসাবে ব্যবহার করত। নিজেকে কখনোই সামলাতে পারতেন না সেই পরিবেশে। তাদের ভ্রমণ, ব্যয়বহুল জীবনযাপন নিয়ে আলোচনা সবই তার কাছে অন্য দুনিয়ার গল্প মনে হতো। নাজাক ফরগড় থেকে প্রতিদিন স্কুলে যাওয়া এবং সেই সত্যটা সহপাঠীদের বলতে লজ্জা হওয়া, এসব স্মৃতি তাকে আজও কষ্ট দেয়। পরিবারের আর্থিক কষ্টও ছিল ভয়াবহ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তার মা জানিয়েছিলেন, 10 বছরে আমরা 17টি বাড়ি বদলেছি, কারণ বাবা মেয়ের রিয়াজের শব্দে প্রতিবেশীরা বিরক্ত হতেন। একসময় নিজেদের জায়গা না থাকায় এক কক্ষের ছোট ঘরেই থাকতে হতো। পরিস্থিতি বদলায় যখন মৈথিলী একটি সঙ্গীত রিয়ালিটি শো যেতেন, কারণ করণ জোহর এবং যশ চোপড়ার অফিস থেকে ফোন আসে। সিদ্ধান্ত হয় ইউটিউবে নিয়মিত গান পোস্ট করা হবে। সেখান থেকেই শুরু তার উত্থান। আজ মৈথিলীর ইউটিউবে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে 60 মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে 1.4 কোটি অনুসারী। একসময় যাকে ডাকা হতো বোকা বিহারী, আজ সেই মৈথিলী ঠাকুর কোটি মানুষের অনুপ্রেরণা।